আস্তে আস্তে করে ফেরাউনের জীবন পরিবর্তন হতে শুরু হয়ে গেল। এখন মানুষ মারা যায়, মারা গেলেই লোকেরা যখন গোরস্থানে মানুষ রাখার জন্য আসে, ফেরাউন একটা করে স্বর্ণ মুদ্রা তাদের কাছ থেকে নেয়। এইভাবে করে করে ফেরাউন আর হামান্না দুইজনে মিলা শেষ পর্যন্ত অনেক টাকা পয়সার মালিক হয়ে গেল। অনেকগুলি স্বর্ণ মুদ্রা তারা অর্জন করতে পারল। 2 বস্তার মতো স্বর্ণ মুদ্রার মালিক হইয়া ফেরাউন তখন চলে গেল। এখন আর এই চাকরি করবে না। হঠাৎ করে খবর আসছে এই দেশের বাদশাহ ইন্তেকাল করেছে। এই দেশের বাদশাহ বয়োবৃদ্ধ লোক মৃত্যুবরণ করেছে। একজনকে বাদশাহ নিয়োগ দেওয়া হবে। এখন লোকেরা চিন্তা করছে বাদশাহ কাকে বানানো যায়। এমন লোক কি বানাতে হবে যেই লোকটা দেখতে হৃষ্টপুষ্ট, যেই লোকটা সাহসী। সবাই তালাশ করে বের করলো এই সাহসী লোকটা আর কেউ না, এই লোকটাই হলো ফেরাউন। কারণ ফেরাউন খুব সাহসী ছিল। সাহসী যদি না হইতো রাতের বেলা গোরস্থানে ফেরাউন পাহারাদারি করতো না। অপরদিকে ফেরাউন 2 বস্তা স্বর্ণ মুদ্রা অর্জন করে বাদশার কাছে এসে দিয়ে দিল। বাদশা জাহাপনা এগুলো আমি নিব না। এতগুলি স্বর্ণ মুদ্রা পাইছো কোথায়? বলে লাশ রেখেছি, প্রত্যেকটা লাশের বদনা একটা একটা করে স্বর্ণ মুদ্রা লাভ করেছি। আচ্ছা ভালো কথা, এইগুলো এখন কেন দিলা? ফেরাউন ডাক দিয়া বলি দেশের জনগণের সাধারণ মানুষের খাজনার টাকা দেওয়ার মতো ব্যবস্থা নাই, বড় কষ্ট আছে গো। আমি জনগণের প্রতি দয়া মায়া অনুগ্রহ করার জন্য এইগুলা জনগণের পক্ষ থেকে খাজনা হিসাবে দিয়ে দিলাম। যেমতি কথা শুনেছি দেশের জনগণ চতুর্দিকে আওয়াজ পৌঁছে গিয়েছি ফেরাউনের ভিতরে খুব দয়া মায়া। আসলে তার মতলব ভালো না, উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য হলো এইগুলা দিয়া এই দয়া মায়া কইরা দেশের জনগণের পক্ষ থেকে খাজনা দিয়া তাদের অন্তরের ভিতরে মহাব্বত ঢুকানো। একটা পর্যায়ে যখন বাদশাহ মারা গেল তখন এবার সবাই একজন বাদশাহ নিয়োগ দিবে। রাষ্ট্রের বাদশাহ একজন লাগবে, দেখতে লোকটা হৃষ্টপুষ্ট হওয়া লাগবে, দেশ চালানোর ক্ষমতাও লাগবে, আবার জনগণের প্রতি দয়া মায়াও লাগবে। সব দিক বিবেচনা করে এবার মিশরের মানুষেরা তালাশ করে দেখলো এই জন্য আর কেউ পারফেক্ট না, একমাত্র ফেরাউনই পারফেক্ট। তখন তাকে বাদশাহ বানায় দেওয়া হল। আরে মুমিন, এবার বাদশাহ যখন ফেরাউন হয়ে গেল, হামান্যাও তার সাথে আছি। হামান্যাকে তার বাদশাহী দরবারে তাকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিল। হামান্যারে মন্ত্রী বানাইছে, ফেরাউন হইছে বাদশাহ। চিন্তা করছেন, ফেরাউন হইছে বাদশাহ, হামান্যারে বানাইছে কি মন্ত্রী। যেমন বাদশাহ তেমন মন্ত্রী। এখন মন্ত্রী আর বাদশাহ কি ভাবার, এই ভাবার দিয়ে তারা দেশ চালায়। দেশের জনগণের মানুষদের কাছ থেকে টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে যায়। আগে দিছে জনগণের পক্ষ থেকে খাজনা, এখন জনগণের কাছ থেকে ডাবল ট্যাক্স উঠাইয়া জনগণের টাকা পয়সা অর্থ করি তারা অর্জন করে হয়ে গেল দেশের ভিতরে সবচেয়ে বড় ধনী হয়ে গেছে। কারণ যেই দেশে বাদশাহ হয়, যেই দেশের বাদশাহ যে হয় সেই তো সবচেয়ে বড় ধনী হয়। এখন ফেরাউন নিয়ে গেছে সবচেয়ে বড় ধনী। সম্মানিত সুদী, একটু খেয়াল করেন, বড় ধনী অর্থবিত্ত টাকা পয়সা হয়ে গেছে। আর যখন মানুষের অর্থবিত্ত টাকা পয়সা হয় তখন মানুষের ভিতরে একটা অহংকারী ভাব চলে আসে। সে মনে করে যে ক্ষমতা মনে হয় চিরস্থায়ী। না রে মুমিন, না, ক্ষমতা চিরস্থায়ী না। এই ক্ষমতা তোমার চিরদিন থাকবে না রে মুমিন। আমার আল্লাহ কোরআনের ভিতরে বলে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আরে আমার আল্লাহ বলেন, নবী গো, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, নবী আপনি বলে দিন আল্লাহুম্মা মালিকাল মুলক, আল্লাহ হলেন সার্বভৌমত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, মুমিনকে
আমার আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দান করেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আরে আর যার কাছ থেকে চান গো আমার আল্লাহ রাজত্ব চিনায় নিয়ে যান। ওয়া তুইজ্জু মান তাশা, আল্লাহ যাকে চান তাকে সম্মানিত করেন। ওয়া তুদিল্লু মান তাশা, আর যার কাছ থেকে চান গো আল্লাহ সম্মান দিয়া সম্মান চিনিয়ে নিয়ে যায়। আমার আল্লাহ তাকে বিজ্জতির আসনের ভিতরে বসায় দেয়। বিয়াদিকাল খাই, সমস্ত কল্যাণ, সমস্ত কল্যাণের মালিক, শ্রেষ্ঠত্বের মালিক একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহর কুদরতিয়াতে তামাম পৃথিবীর ক্ষমতা না। শুধু তাই না, আল্লাহ আয়াতুল শতাংশের ভিতরে বলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আমার আল্লাহ সর্ব বিষয়ের উপরে কুদরত আলাম। তিনি যখন যা চান তখন তিনি তাই করে। আরে মুমিন, ফেরাউন ক্ষমতা পায়া পেট বড় হয়ে গেছে গা, তোমার আলাদা হয়ে গেছি। ফেরাউন ভাবতেছে আমি তো অনেক বড় ক্ষমতাশীল হয়ে গেছি। সর্বশেষ চিন্তা করলো আমার কর্তৃত্ব নেতৃত্ব খাটাতে হবে। এমনকি হামাইলা ফেরাউনকে বুদ্ধি দিচ্ছে, দুস্থ এই দেশের সকল জনগণ যেন তোমাকে আল্লাহ মানে, সবাই যেন তোমাকে খোদা মানে। তুমি বড় রব, আসমান জমিনের মালিক আর কেউ না, তুমি মালিক, যেহেতু তুমি রাষ্ট্রের মালিক। ফেরাউন না এই কথা শুনে আরো লাফায়া উঠছে। শেষ পর্যন্ত ফেরাউন চিন্তা করেছি দেশের জনগণকে বিশ্বাস যদি করাইতে হয় মূর্খ বানাতে হবে। এখন শিক্ষা ব্যবস্থা হামাইনার বুদ্ধিতে বন্ধ করে দিছে। 2 বছর পর্যন্ত মিশরি কোনো লেখাপড়া নাই, লেখাপড়ার সব কিছু বন্ধ করে দিয়েছে। শিক্ষা মন্ত্রণালয় বন্ধ করে দিয়েছে। মানুষ আস্তে আস্তে লেখাপড়া না জানতে জানতে সবগুলি মানুষ মূর্খ হয়ে গেল। এবার ফেরাউন তার রাজত্ব কায়েম করার জন্যে, ক্ষমতার কর্তৃত্ব নেতৃত্ব পাওয়ার জন্যে ওরা মিশরের মানুষের সামনে নিজেকে খোদাই দাবি করে বসলো। ফেরাউন ডাক দিয়ে বলে ফাকালা আনা রাব্বুকুমুল আলা, না আমি হলাম সবচেয়ে বড় রব, আমার চেয়ে বড় রব আর কেউ নাই। এখন যখন এই দাবি করছে এলাকার মানুষ সব মূর্খ সবাই এসে ফেরাউনের সামনে মাথা নত করে ফেরাউনকে সেজদা দেয়। ফেরাউনকে সবাই খোদা মাইনে নিছে, আল্লাহ মাইনে নিছে। রাষ্ট্রের অবস্থা কি হইতে মানে, আরে এইভাবে দিন যাচ্ছিল। রাত করে একদিন ফেরাউন ঘুমাইছি, ঘুমানোর পরে ফেরাউন স্বপ্নে দেখতেছে ফেরাউন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরাউনকে এইভাবে গাইবী আওয়াজের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে তোমার ক্ষমতা থাকবে না। একজন ছোট্ট মানুষ এসে তোমার ক্ষমতা বিনষ্ট করে দিবে। তার নাম হবে মুসা। মুসা নামক এই বালক জন্মগ্রহণ করার সাথে সাথে তোমার ক্ষমতা সব কিছু শেষ হয়ে যাবে। ফেরাউন যখন এই কথাই স্বপ্ন দেখছে, এবার জ্যোতিষদেরকে ফেরাউন ডাকাইল। স্বপ্ন বলছে, স্বপ্নের তাবির জ্যোতিষেরা বের করেছে, ও বাদশা নামদার, আপনার ক্ষমতা বেশি দিন থাকবে না। অচিরেই মুসা নামক এক ব্যক্তির জন্ম হবে। জন্ম হয়ে মুসা একদিন আপনার ক্ষমতা ছিনিয়ে নেবে, সে হবে পয়গম্বর। আরে ফেরাউন, ওই সময় আর আপনার কোনো পাওয়ার থাকবে না, ক্ষমতা থাকবে না। ফেরাউন যখন এই কথা শুনেছে মেজাজ গরম হয়ে গেছে। ফেরাউন তার বাহিনী বাড়ায় দিয়েছে, আজকের পর থেকে কোনো মা যদি সন্তান ভূমিষ্ঠ করে, যদি ছেলে সন্তান হয় সাথে সাথে হত্যা করা হয়ে যাবে। 80,000 মানুষকে একসঙ্গে ফেরাউন হত্যা করেছি, কিন্তু রাখে আল্লাহ, মারে আল্লাহ, রাখে গে আল্লাহ। যদি কাউকে রাখতে চায় গো, পৃথিবীর কেউ তাকে মারতে পারে না, মারতে পারবে না। আমার আল্লাহ যদি কাউকে পৃথিবীতে রাখতে চায়, পৃথিবীর কেউ তাকে মারতে পারবে না। আর আল্লাহ যদি মারতে চায়, পৃথিবীর কেউ তাকে রাখতে পারবে না। এটাই বাস্তব উদাহরণ। আমার আল্লাহর হাতে হলো ক্ষমতা। ফেরাউন চায় না মুসার জন্ম হোক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই দিক দিয়ে মুসা নবীকে তার মায়ের পেটে আমার আল্লাহ পাঠায় দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে চলে আসলেন। মা প্রসব লাভ করেছে, খবরটা তার বাহিনীর মাধ্যমে, মুসার বাহিনীর মাধ্যমে ফেরাউনের কাছে চলে গেল। ফেরাউন যে মুহূর্তে শুনেছি মুসার মা সন্তান
গর্ভধারণ করে সন্তান ভূমিষ্ঠ করে ফেলেছে, নাম মুসা। তখন ফেরাউন বাহিনী নিয়ে আসছে, আইসা মুসা আলাইহিস সালামকে নিয়ে যাবে, হত্যা করে ফেলবে। যখন আসছিল আমার আল্লাহ মুসার মাকে অর্ডার করে দিলেন, বাহিনী দেখার সাথে সাথে তোমার সন্তানকে তুমি আগুনের ভিতরে নিক্ষেপ করবা। ওরা যখন আসবে, আসার পরে দেখতে পারবে না, না দেখে মনে করবে আর সন্তান নাই। সত্যি এসে দেখি মুসাকে দেখতে পায় না, ঘরের ভিতরে কোনো সন্তান নাই। মুসা আলাইহিস সালামের আম্মা বলেন, আমার কই সন্তান? সন্তান থাকলে তো অবশ্যই দেখতেন। আগুনের ভিতরে মুসা নবীকে নিক্ষেপ করে দিয়েছি, আমার আল্লাহ মুসা নবীকে আমার আল্লাহ বাঁচিয়ে দিলেন। এখন শেষ পর্যন্ত দেখে গেল আমার আল্লাহ চায় ফেরাউনের ঘরের ভিতরে যেন মুসা লালন পালন হয়। আল্লাহর কি কুদরত! আরে আমার আল্লাহ যেটা চাবেন সেটাই হবে। আস্তে আস্তে মুসা আলাইহিস সালাম যখন একটু বড় হয়ে গেল, আমার আল্লাহ মুসার মাকে জানিয়ে দিলেন, ফেরাউন যখন তার রাজ দরবারে গোসল করার জন্যে পুকুরের ঘাটে যখন যাবে, নদীর ঘাটে যখন যাবে, তখন মুসাকে বাক্সের ভিতরে পড়ে তুমি মুসাকে নদীতে বাসায় দিবা, মুসাকে নদীতে বাসায় দিবা। মুসা আলাইহিস সালামের মা আল্লাহর পক্ষ থেকে সেই অর্ডার পায় মুসা আলাইহিস সালামকে বাক্সের ভিতরে পড়ে। ওই বাক্স যাইতে যাইতে একদম ফেরাউনের ঘাটে গিয়ে হাজির। যখন ঘাটে হাজির, ফেরাউন আর তার স্ত্রী আসিয়া যদিও ফেরাউনের স্ত্রী ছিল, কিন্তু তাফসীরে কিতাবের ভিতরে লেখি আসিয়া এমন একজন মহিলা ছিল তাগেরা তাগিবা, আল্লাহ বলি নেককার মহিলা ছিল। যখন বাক্সটা কাছে এসে ভিড়ছে, আসিয়া বাক্স গুলা দেখে ফুটফুটে সুন্দর সুদর্শন একটা বাচ্চা দেখা যায়। ফেরাউন তাড়াতাড়ি হত্যা করে, এই তো আমার ক্ষমতা নষ্ট করবো, এই তো আমার ক্ষমতাটা এটা নষ্ট করবো, তাড়াতাড়ি এটা হত্যা কর। তখন মুসা আলাইহিস সালামকে দিকে যখন এই কথা বলেছে, তখন আসিয়া ডাক দেয়া কয়, না কার সাথে নিয়ে কি মিলেন? এটা ছোট বাচ্চা, দেখতে সুন্দর, তারে আমরা সন্তানের মতো লালন পালন করব। নিজের সন্তানরা যেমন লালন পালন করে, কারণ আমাদের তো কোনো সন্তান নাই, আমরা তারা লালন পালন করব। এখন স্ত্রীর কথা তো শুনতেই হয়, বাদশা হইলেও তো বউর কথায় চলে। আমাদের দেশে আপনি যত বড় ব্যক্তি হন না কেন, বউর কথা ছাড়া না ডাইনে না বামে কোনো দিকে যাইতে পারতেন, নাহলে সোজা খারাইতে হন। আপনাকে বউর কথা মানতে হবে এবং বউর পরামর্শ গ্রহণ করা, এটা ইসলাম বলে জায়েজ আছে, পরামর্শ গ্রহণ করতে পারে। কিন্তু বউ যদি একটা ডাইনি জন লাগবো, বামে কইলে বামে জন লাগবো, এটাই ইসলামের বিধান না। বউর পরামর্শ নেবেন, পরামর্শের ভিতরে বরকত আছে। সম্মানিত সুদী, এখন খেয়াল করেন, যখন দেখা গেছে হযরত আসিয়া তিনি স্বামী ফেরাউনকে ডাক দেয়া করে, এই ছেলে এটা কখনো এরকম হইতে পারে না, বেয়াদব হতে পারে না, আপনার গায়ে আঘাত করবে না, এটা আল্লাহ তার অন্তরে ঢুকাই দিচ্ছে। ইমানদারিনী মহিলা ছিল তো। তখন ফেরাউন মানে না, ফেরাউন কথা হইলে পরীক্ষা কেমনে করা যায়, কয়েকটা কাজ করেন। কি কাজ? পরীক্ষা করতে পারেন, একদিকে একটা স্বর্ণ মুদ্রা রাখেন, আরেক দিকে আগুন জ্বালায় দেন। যদি সে বুঝে তাহলে স্বর্ণ ধরবো, না বুঝলে আগুনে গিয়ে পড়বে। হয়ে গেল, আল্লাহ অর্ডার দিয়ে দিলেন মুসা আলাইহিস সালামকে। মুসা আলাইহিস সালাম গিয়ে আগুনের ভিতরে পড়ে গেছে। তখন আসিয়া ডাক দিয়ে বলে, দেখছেন এই বাচ্চা আসলে কিচ্ছু বোঝে না, যদি বুঝতো তাহলে আগুনে গিয়ে পড়তো না। এখন আগুন থেকে উঠাইয়া সুন্দর করে তাকে আপনার চিকিৎসা করে, সুন্দর করে মুসা আলাইহিস সালামকে ফ্রেশ করে, মুসা আলাইহিস সালামকে সুস্থ করে এখন তারা লালন পালন করতে শুরু করছে। আল্লাহ কয়, এই মুসারে দিয়েই আমি তোরে ধ্বংস করব, কারণ এটাই আমার আল্লাহর ক্ষমতা। মুসা আলাইহিস সালাম এদিকে কী করলেন? ফেরাউন তো ছোট্ট বাচ্চা, দেখতে সুন্দর, হাতে নিচে মোহাব্বত করে, এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম একটা তাপ্পর বসাই দিছে। তাফসীর কিতাবে লাগে একটা হাত ওরে এমন জোরে একটা তাপ্পর মারছে, এই তাপ্পর খাইয়া ফেরাউন ডাক দেয়া কয় যে এই বাচ্চা এরকম মারতে পারে, তাইলে সাধারণ বাচ্চা না। তখন আসিয়া ডাক দেয়া কয়, আসলে আপনি বুঝেনি না, তার ভিতরে কি কোনো বুঝ আছে? যদি বুঝ থাকতো আপনাকে এই থাপ্পড় মারতো। এর মানা হলো হযরত মুসা আলাইহিস সালাম তাপ্পড় দিয়া কানপট্টিতে বুঝাই দিচ্ছে যে তারা আমি তোরে সাইজ করব, চূড়ান্তভাবে তোকে সাইজ করা হবে। সম্মানিত সুদী, একটা পর্যায়ে দেখা গেল সেই মুসা আলাইহিস সালামের আস্তে আস্তে বড় হতে শুরু হয়ে গেলেন। আর এই দিক দিয়ে আল্লাহ এমন সিস্টেম চালু করলেন, এখন সন্তান পালতে হলে দুধ খাওয়াইতে হয়। আসিয়ার স্তনে যখন দুধ খাওয়ানোর জন্য মুখ লাগায়, মুসা আলাইহিস সালাম দুধ খায় না। এখন আসিয়া তালাশ করে বের করতে যে একজন মহিলা বাইর করেন, যে মহিলা এই সন্তানকে লালন পালন করতে পারে।
কে করবে? সর্বশেষ আল্লাহ নিয়ে ফালাইছেন মুসা আলাইহিস সালামের আম্মার কাছে। মুসা আলাইহিস সালামের আম্মা এটা তো তারা চিনে না। এখন সাথে সাথে যখন ওই মুসা আলাইহিস সালামের আম্মার স্তনের কাছে নিয়ে মুসার মুখ লাগানো হয়েছে, তিনি দুধ খাইতে শুরু করলেন। এখন আল্লাহর কি কুদরত দেখেন, ফেরাউন এখন উল্টা সন্তান লালন পালন করার জন্য মুসার মারে টাকা দেয়, মাসিক টাকা দেয়, আর মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বড় হতে শুরু হইলেন। শেষ পর্যায়ে দেখা গেল মুসা আলাইহিস সালাম যখন বড় হয়ে তিনি নবুয়তের ঘোষণা দিলেন, মুসার পিছনে ফেরাউন লেগে গেল। লেগে যাওয়ার পরে ফেরাউন ভাবছিল মুসা এবং তার বাহিনীকে শেষ করে ফেলবে। একদিন মুসা আলাইহিস সালাম দাওয়াত দিতে আসছেন, তখন মুসা এবং তার বাহিনীকে ফেরাউন পিছন দিক থেকে দাওয়া করছে। দাওয়া করার পরে যখন তারা যাইতে যাইতে সমুদ্র ওই মিশরের নীল নদে যখন চলে গেছে, আল্লাহর কি কুদরত! এই জাতি বড় 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 জাতি ছিল। মুসা আলাইহিস সালামের সাথে যারা যায় এরা কয় আমাদের অবস্থা কি হবে? মুসা আলাইহিস সালাম বলে টেনশন করো না, আল্লাহ রাস্তা বের করে দিবেন। সমুদ্রের পাড়ে যখন গেছে, আমার আল্লাহ একটা দুইটা রাস্তা না 7টা রাস্তা বের করে দিছে। সুবহানাল্লাহ। আরে ওই এই 7 রাস্তা দিয়া কোনো বর্ণাশ্রী 12টা রাস্তা হয়ে গেল। 7টা গোত্র অথবা 12টা গোত্রের মানুষ যারা মুসা নবীকে বিশ্বাস করছে একসঙ্গে পার হয়ে গেল। এবার ফেরাউনের বাহিনী ফেরাউন সহ যখন পিছনে তারাও করছে, ওরাও তো ভাবছি রাস্তা ক্লিয়ার দেখা যায়, রাস্তাও আবার 1 বাই কত সুন্দর রাস্তা, এরা পার হয়ে যাবে। নদীর মাঝখানে যখন আসছে, আমার আল্লাহ ফেরাউন সহ তার বাহিনীকে আল্লাহ ডুবায়া মারছে। ওই সময় ফেরাউন ঈমান আনতে চাইছিল, কিন্তু ওই সময় ঈমান আনলে কি কোনো কাজ হবে? আমার আল্লাহ সেই ফেরাউনের মৃত্যুবরণ করার পরেও, পানিতে আল্লাহ ডুবায় মারার পরেও ফেরাউনের লাশ আল্লাহ এখনো রাখিয়া দিছে শুটকি বানায়া। পৃথিবীর মানুষ যেন সেখান থেকে শিক্ষা নিতে পারে, আল্লাহর সাথে যারা গাদ্দারি করে এদের পরিণতি এমনই হয়।